আজ বিকেলে তারানাথের বৈঠকখানায় গল্প জমে উঠেছে। আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটাই পড়ে আছে। ভিতর থেকে চারি দ্বিতীয়বার চা নিয়ে এলো। তারানাথ তৃপ্তির ঢেকুর তুলে বলল, কিশোরী, তোমার তেলে ভাজাগুলো বেশ ভালো ছিল। সবকিছু স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপর। আজ আপনার কোনো কাজ নেই, আড্ডার মেজাজ, তাই এখন বাসি তেলে ভাজা আর বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় যদি দুশ্চিন্তা থাকে তাহলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুজবে না, তাই নয় কি? কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার কাছে সম্পূর্ণ খাটে না বোধ হয়। কেন? আপনার এই বিষয়ে কি মতামত? আছে আছে, আমার সারাটা জীবনই কেটেছে নানা বিচিত্র ঘটনার ভিতর দিয়ে। সেখানে দুর্ভাবনা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। বাড়িতে একটা ভয়ঙ্কর কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাধেনি। ওই ভোজ খাওয়ার কথা উঠলে আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ির অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম, তেমন সচরাচর কখনো ভাগ্যে জোটে না। ওখানে বেড়াতে গিয়েছিলেন? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া, গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড। গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। শুনবে গল্পটা? বেশ, চলো তাহলে বলি। বছর 20 আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে। তখন আমি বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় তেমন মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা বিস্তর জমাতে পারিনি কোনোদিন। মধুসুন্দরী দেবী বলেই দিয়েছিলেন, অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না কোনোদিন। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, হঠাৎ দরজার বাইরে কারোর পায়ের আওয়াজ শুনে তাকাতেই দেখলাম একজন মধ্যবয়স্ক লোক ঘরে ঢুকলেন। কাঁচাই পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের, মাঝারি গড়নের চেহারা, পরনে দামি ধুতি পাঞ্জাবি, পাঞ্জাবিতে আবার সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বেশ বড় মানুষের ছাপ আছে। আপনি কি তারানাথ জ্যোতিষ অর্ণব? আগে হ্যাঁ, কি দরকার বলুন? ভদ্রলোক ঘরে ঢুকতেই বললাম, আপনি দাঁড়িয়ে কেন, বসুন। আমার নাম রামদুলাল মিত্র। কলিকাতাতেই বড়বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই, কি বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। তাই আপনি বলুন বিপদটা কি? কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসছি কিনা তা আমার জানা তো দরকার। আমি মনে মনে হাসলাম। ভদ্রলোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে উনি পড়েছেন। তবে কখনো মিথ্যে ভিলকি দেখিয়ে লোককে চমকে দেওয়া আমার প্রবৃত্তি ছিল না, তাই ওনাকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চাই যখন, তখন আমার আর বলতে আপত্তি কি? বললাম, বিপদ তো আপনার আপাতত 3টে দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা তাল মেরেছে, তাই তো? আগে হ্যাঁ, তারপর? এটার জন্য আপনাকে ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি।
আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পূজা করুন, আবার ব্যবসায় মোড় ফিরবে। আর কি দেখতে পাচ্ছেন? আপনার বাস্তুবিঘ্ন দেখতে পাচ্ছি। বসতবাটি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। ধন্য ধন্য আপনি ঠাকুর মশাই, কিন্তু 3 নম্বরটা কি? ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, কিন্তু টাকা এককালীন ধার নেওয়া একটু বন্ধ রাখুন। এবার আপনি খুলে বলুন সবটা। ছোটবেলা থেকেই খুব কষ্টে মানুষ হয়েছি। বাবা মা মারা গিয়েছেন সেই কোন কালে। প্রথমে কুলিগিরি করে মাথায় মোট বেয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে তো থাকার কোনো জায়গাও ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও দিন কাটিয়েছি। তবে আজও কলকাতায় আমার কোনো নিজের বাড়ি নেই, যাও বা আছে তাও ভাড়া বাড়ি। তা গত বছরের শেষের দিকে এক দালালের থেকে খবর পাই রাজবলহাটের কাছে এক গ্রামে খুব ভালো একটা বাড়ি বিক্রি আছে। সেখানকার জমিদার বাড়ি। বাড়িটা নতুন না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে। দরদাম করে বাড়িটা কিনে তো নিলাম। অনেক সাধের বাড়ি আমার, কিন্তু সেই বাড়িতেই থাকায় আমার দায় হয়ে উঠেছে। কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে। বাড়ি কেনার পর আমরা সবাই বাড়িটায় কিছুদিন থাকার জন্য গিয়েছিলাম। প্রথম দিনেই আমার স্ত্রী কি দেখে ভয়ে চিৎকার করে ওঠে। জিজ্ঞাসা করে জানতে পারলাম জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার কোনো খাঁজ বা কার্নিশও নেই। পরের দিন সন্ধ্যাবেলায় আমার বড় ছেলে শচীদুলাল বাড়ির পিছনের দিকে গিয়েছিল। সেখানে ভয় পেয়ে কোনো রকম দৌড়ে পালিয়ে এসে আমাকে বলল বাড়ির পিছনে মেয়েলি কণ্ঠে কে যেন কাঁদছে। কেমন সন্দেহ হওয়াতে চাকর বাকর নিয়ে বাড়ির পিছনের দিকে গেলাম। কি বলবো ঠাকুর মশাই, সেখানে সেই কান্নার আওয়াজ আমিও শুনেছি, খুব কষ্টের কান্নার আওয়াজ। এরপরে যতই দিন ছিলাম সন্ধ্যের দিকে প্রায় শুনেছি সেই কান্নার আওয়াজ। এতগুলো টাকা দিয়ে কেনা বাড়ি, আপনিই কিছু করুন ঠাকুর মশাই। আমাকে একবার নিয়ে যেতে পারবেন ওই বাড়িতে? হ্যাঁ অবশ্যই, কবে যাবেন বলুন? পরশু সকালে। রাজবলহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ আমরা সেখানে গিয়ে পৌঁছল। নিতান্তই পাড়াগা, কিন্তু বাড়িখানা সত্যিই দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বাড়ি আর একটা ভিতরের মহল, সব মিলিয়ে প্রায় ওই 23-24 খানা ঘর। রামদুলাল বাবু তো আমাকে ভিতরে নিয়ে গেলেন, তবে বাড়ির মধ্যে ঢুকে কেন জানি না নিজের মধ্যে একটা চাপা অশান্তি হতে লাগলো। চারিদিকের বাতাস যেন বাড়ির চৌহদ্দির মধ্যে আর বইছে না, একটাও পাখির ডাক নেই। জামা কাপড় বদলে আমি আর রামদুলাল বাবু বৈঠকখানায় এসে বসলাম। সাথে সাথে চাকর এসে এক থালা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুড়কি রেখে গেল। খাওয়া শেষ করে রামদুলাল বাবু বললেন, একটা কথা বলবো ঠাকুর মশাই? কি বলুন? কিছু কি বুঝতে পারছেন? বাড়িটার কি সত্যিই কোনো দোষ আছে? এক্ষুনি কিছু বলা মুশকিল, আজ রাতটা দেখি। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি সেই কান্নার শব্দ শুনি। আমার সামনে বসেছিলেন রামদুলাল বাবু। দেখলাম তার মুখ নিমেষের মধ্যে রক্তহীন সাদা হয়ে গেল। ওই ওই শুনছেন ঠাকুর মশাই, সেই কান্না।
কান্নাটা শুনে মনে হলো কোনো মেয়ে যেন খুব কষ্টে কাঁদছে। তারপর চাকরের থেকে একটা লণ্ঠন নিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সেই শব্দের উৎস কোথায় ঠিক ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন বাড়ির চারদিক থেকেই ওই শব্দটা আসছে। বৈঠকখানায় ফিরে আসতেই কান্নাটা থেমে গেল। রামদুলাল বাবু তো ভয়ে কাঠ হয়ে গিয়েছেন। আমাকে দেখে বললেন, ওহ, কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে থাকলাম। ভুল বুঝিয়ে লাভ নেই। আমার ওপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পাই পাক না। রাত্রিরে পুজোর পরাতের মতো বড় বর্গি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি দিয়ে আহার সারার পর ঘরে শুতে গেলাম। পরদিন সকালে 8টা হবে। বৈঠকখানায় বসে আছি। রামদুলাল বাবু গিয়েছেন স্নান করতে। সচি তখন বাড়িতে নেই। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে। তার মেঝে সাদা পাথর দিয়ে বাঁধানো, বুক অবধি দেওয়াল মোজেক করা। দেখে বোঝাই যায় জমিদার খুব শখ করে ওই স্নান ঘরটা বানিয়েছেন। হঠাৎ দরজার কাছে আওয়াজ শুনে দেখি রামদুলাল বাবু ঘরে এসে দাঁড়িয়েছেন। তার মুখে ভয়ে বিকৃত ছাপ, ঠক ঠক করে কাঁপছেন। স্নান করতে করতে মাঝ পথে বেরিয়েছেন বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল মোজবার সময় অবধি পাননি। কি হয়েছে, ভয় পেলেন নাকি? আমার সাথে আসুন ঠাকুরমশাই, শিগগিরই আসুন। স্নান ঘরের দরজার কাছে এসে ওই মেঝের দিকে আঙুল দিয়ে বললেন, ওই ওই দেখুন ঠাকুরমশাই। এ আবার কি? মেঝের পাথরে এ ছবি কে আঁকলে? এ ছবি এখানে এলো কোথা থেকে? আগে তা কি করে বলবো? যখন বাড়িটা কেনা হয়েছিল তখন কি ছিল এই ছবি? আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালেও তো এই ছবি ছিল না। এখন স্নান করতে করতে সাবানটা পড়ে গেল, তাই তখন এই ছবিটা দেখলাম। আপনি আপনার স্নানটা শেষ করুন, কোনো ভয় নেই। আমি বাইরে দাঁড়িয়ে আছি। ভয়ে ছিটকিনি না দিয়েই কোনো রকমে স্নান সেরে বেরোলেন রামদুলাল বাবু। পরদিন সকালে রামদুলাল বাবু আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, এবার কি কিছু বুঝতে পারলেন? হয়তো কেউ আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসব করছে। সে হয়তো আমাদের কিছু বলতে চায়। তাহলে এখন আমি কি করব? আপনি কিছুই করবেন না, যা করার আমিই করব। রাত্রিরে বড় এক ঘটি জল নিয়ে বাড়ির চারদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্র দিয়ে গণ্ডি রাখলাম। পরদিন সকালে আমি আর রামদুলাল স্নান ঘরে গিয়ে দেখলাম ছবিটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। সমস্ত মুখ জুড়ে যন্ত্রণার ছাপ স্পষ্ট। দেখে মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভিতরে রয়েছে। এরপর প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠল। বোঝা গেল একটি কম বয়সী মেয়ের মুখ।
বেশ মিষ্টি দেখতে, কিন্তু ব্যথায় কষ্টে কেমন যেন বিভৎস হয়ে রয়েছে। একদিন সন্ধেবেলা গরম সহ্য হলো না, তাই স্নান ঘরে ঢুকলাম স্নানের জন্য। বেশ ঠান্ডা জল আরাম করে ঢেলে চলেছি, আর পায়ের কাছে রয়েছে সেই ছবিটা। এখন ওটা গা স হয়ে গিয়েছে, না তাকিয়েই স্নান করে চলেছি। হঠাৎ গা শিউরে উঠল সেই কান্নার শব্দটা। এবার খুব কাছে, যেন এখানে এই ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছে সেই পাথরের মূর্তি, আর বাতাসে করুণ আওয়াজ। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি, ভয় নেই, যান ঘরে গিয়ে বসুন, আমি আসছি। স্নান ঘর থেকে বেরিয়ে ঘরে এসে রামদুলাল বাবুকে বললাম, আচ্ছা, আপনার বিশ্বাসী চাকর কজন আছে? তা জানা দুই, কিন্তু কেন ঠাকুরমশাই? পরে সবটা জানতে পারবেন। পরদিন সকালে আমরা স্নান ঘরে গেলাম। দুজন চাকর শাবল দিয়ে কয়েকখানা টালি তুলে ফেলতেই তলার সুরকি আর মাটি বেরিয়ে এলো। হাত চারেক মাটি খোঁড়ার পর একজন চাকর অস্ফুট আর্তনাদ করে উঠল। এ তো কঙ্কাল, কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তোলো। আস্ত তোলা গেল না, তোলার সাথে সাথে হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নিজেদের একটা হাড়ের স্তূপ হয়ে গেল। তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেওয়ার পর আর ওই বাড়িতে কোনোদিন ওই কান্নার শব্দ শোনা যায়নি। রামদুলাল বাবু অবশ্য জানতে চেয়েছিলেন, এতদিন পরে তার বলা সম্ভব নয়। এদেরই পূর্বপুরুষের কারোর কাণ্ড হবে। সেকালে জমিদারেরা কেমন অত্যাচারী ছিলেন তা তো জানেনি। হয়তো বাড়ির বউ বা গ্রামের কোনো মেয়েকে মেরে পুঁতে ফেলেছিল। তারই আত্মার সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। আজ সে আত্মা মুক্তি পেল। বাহ, খাসা ছিল গল্পটা। মানে ঠাকুরমশাই, এবার আমরা যাই, কাল আবার অফিস যেতে হবে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাদের জানিয়ে দিও আজকের গল্পের কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আর আমাদের পরবর্তী গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে পরের কোনো গল্পে।